গাইবান্ধা জেলা শহরের ব্যস্ততম 2 লেন সড়কের ফুটপাত দখল করে চলছে বিভিন্ন পণ্যের রমরমা কেনাবেচা। এতে চলাচলে বিপাকে পড়েছেন পথচারীরা। যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। গাইবান্ধা রিপোর্টার সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শাক, সবজি, ফল, ফুচকা, চটপটি, পুরানো কাপড় কি নেই গাইবান্ধা শহরের পুরাতন বাজার ও পূর্বপাড়া থেকে ডিসি অফিস পর্যন্ত ব্যস্ততম এই ডিবি সড়কের দুই পাশের 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই ফুটপাতে প্রতিদিন এমন নানা পণ্যের পসরা নিয়ে ওই ফুটপাতে বসেন দোকানিরা। শুধু তাই নয়, ফুটপাত ছাড়িয়ে এর সামনের রাস্তার উপর চলে বেচাকেনা। এমনকি ফুটপাতের একটি বড় অংশ দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য দোকানও। এতে ওই ফুটপাতের পরিবর্তে রাস্তা দিয়ে চলাচলে বাধ্য হচ্ছেন অনেকে। ফলে যানজট তৈরির পাশাপাশি প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুই সাইডে ফলের দোকান, রাস্তার দুই সাইডে, এবং রাস্তার মধ্যে অনেক অটো দাঁড় করে রাখে। পুরাতন বাজারের পথচারীরা ঢুকতেই পারে না। গাইবান্ধার ফুটপাত তো ব্যবসায়ীদের দখলে। আমরা ফুটপাত ছাড়া রাস্তার সাইড দিয়ে চলাচল করতে গেলে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। ফুটপাত তো মনে হচ্ছে এখন রাস্তাটাকেই ফুটপাত তৈরি করে ফেলছে। দুর্ভোগ লাঘবে ফুটপাত দখল মুক্ত করতে শীঘ্রই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা, আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই সড়কের দুপাশে যে ফুটপাত, এই ফুটপাতের উপরে বিপণী বিতানগুলোর পণ্য এগুলো সম্ভারগুলো সাজিয়ে রাখে। এটি আইনগত দৃষ্টিতে এবং সভ্যতার দৃষ্টিতে নিন্দনীয় এবং সঠিক নয়। এ বিষয়ে পৌরসভাকে আমি অলরেডি নির্দেশনা দিয়েছি। 2022 সালে গাইবান্ধায় 2 লেনের সড়কের নির্মাণ কাজ শেষ হলেও এর ফুটপাত দখলে চলে যায় চলাচলে কার্যত কোনো সুফল মেলেনি মনে করেন শহরবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।